ও আমার ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, তোমাদের সাক্ষী রেখে আমি বলছি, আমি রব্বুল আলামিন এই সমস্ত বান্দাদের প্রতি খুশি হয়ে গেছি, রাজি হয়ে গেছি। আমি রব্বুল আলামিন এই সমস্ত বান্দাদেরকে মাফ করে দিয়েছি। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত এক হাদিস, বাইহাকী শরীফের 3695 নম্বর হাদিসের রিওয়ায়াত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, যখন ঈদের রাত চলে আসে, ঈদুল ফিতরের রাত, ঈদুল ফিতরের রাতে আসমানে লাইলাতুল জাইজা নামে নামকরণ করা হয়। পুরস্কারের রজনী বলে আসমানে এই রাতটি ডাকা হয়। আল্লাহ রাব্বুল আলামিন ঈদুল ফিতরের রাতটি লাইলাতুল জাইজা পুরস্কারের রজনী বলে আখ্যায়িত করেছেন। এইভাবে যখন ঈদের সকাল চলে আসে, আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে ফেরেশতাদেরকে প্রত্যেকটা নগরী, প্রত্যেকটা শহরের মোড়ে মোড়ে পাঠিয়ে দেন। ফেরেশতারা মোড়ে মোড়ে দাঁড়িয়ে যায়, দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা ঘোষণা করতে থাকে, এমন এক ঘোষণা, যে ঘোষণা ইয়াসমাউ কুল্লু শাইইন ইল্লা সাকালাইন, পৃথিবীর সমস্ত মাখলুকাত যে ঘোষণা শুনতে থাকে, কেবলমাত্র মানুষ আর জিন এই ঘোষণা শুনতে পায় না। ওই সমস্ত ফেরেশতারা দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘোষণা দেয়, হে উম্মত মুহাম্মদ, হে মুহাম্মাদের উম্মতের দলেরা, তোমাদের তো বড় খুশনসিব, তোমাদের বড় ভাগ্য ভালো। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য বিশেষ নিয়ামতের ব্যবস্থা করেছেন। মাহে রমাদান তোমাদেরকে দান করেছেন। রমাদানের বিশেষ ইবাদত, দিনের বেলা সিয়াম দান করেছেন, রাতের বেলা কিয়ামুল লাইল। তোমাদের বড় ভাগ্য ভালো, তোমাদের খুশনসিব। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ক্ষমা করতে চান বলে রমাদানুল মুবারক দান করেছে। ঈদের দিন সকালবেলা যখন মানুষ ঈদগাহর দিকে রওনা হয়ে যায়, ঘর থেকে বের হয়ে ঈদগাহ ময়দানের দিকে চলে আসে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত ফেরেশতাদের ডাক দিয়ে বলতে থাকেন, ও আমার ফেরেশতারা, ও আমার ফেরেশতারা, তোমরা বলো তো দেখি, যে সমস্ত মজুর তাদের কাজ পরিপূর্ণরূপে আদায় করেছে, তোমাদের কি মনে হয় ওই মজুরদের পাওনা কি হতে পারে আজকের দিনে? ফেরেশতারা তাদের দেওয়া আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণার জবাবে বলেন, ইয়া রাব্বুল আলামিন, আমরা তো চাই যে সমস্ত মজুর, যে সমস্ত তোমার বান্দারা রমাদানুল মুবারকে তোমার বিধান সঠিকভাবে আদায় করেছে, আমরা চাই তাদের আগে তাদের পুরস্কার পূর্ণ মাত্রায় দান করা হোক। এভাবে রব্বুল আলামিন ফেরেশতাদের ডাক দিয়ে রাখতে হবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার ইজ্জতের কসম, আমার জালালের কসম, আমার বান্দা আমাকে রাজি খুশি করার জন্য কয়েক মাস সিয়াম সাধনা করেছে। আমি রব্বুল আলামিনকে খুশি করার জন্য রাতের বেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করেছে। ও আমার ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, তোমাদের সাক্ষী রেখে আমি বলছি, আমি রব্বুল আলামিন এই সমস্ত বান্দাদের প্রতি খুশি হয়ে গেছি, রাজি হয়ে গেছি। আমি রব্বুল আলামিন এই সমস্ত বান্দাদেরকে মাফ করে দিয়েছি।